গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন না সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। এখন বাজে 8:15 আর এই সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেক সকালে বন্ধুরা। আজকে আমার বড় মেয়ের পড়া ছিল, আমার হাজব্যান্ড পড়তে দিয়ে এসছে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, প্রায় 15 মিনিট লাগে। তা হচ্ছে ওকে দিয়ে এসছে আর আমি এইদিকে সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি। যেমন ধরুন উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে সিঁড়ি ঝাড় দেওয়া, আর হচ্ছে আপনার ঘরটারও একটু মুছে নিলাম একবারে। আর হচ্ছে ঠাকুরের বাসন মেজে, ঠাকুর ঘর মুছে, এঁঠো বাসন মেজে, তারপরে রান্নাঘর মুছে সমস্ত কাজ আমার শেষ বন্ধুরা। সকালবেলা বাসি কাজ। আর আমি তারপরে বাথরুমে কিছু জামাকাপড় ছিল কেচে স্নান করে চলে এসেছি বন্ধুরা। কারণ রাতে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, মাথায় একটু তেল দিলাম, দিয়ে স্নান করে আসলাম। একটু ঠান্ডা লাগছে। এবার করবো আমি পুজো বন্ধুরা। পুজো করার পর তারপরে কিছু খাবো। আর যেহেতু আজকে রবিবার, হ্যাপি সানডে, আমার হাজব্যান্ড বললো যে আজকে কিছু সকালবেলা খাবার করা লাগবে না, আমি একটু লুচি আর ঘুগনি নিয়ে আসি। আমার ছোটো মেয়ে ভীষণ ভালো খায় বন্ধুরা, তা প্রত্যেক দিন তো দেওয়া উচিত না, ওই সপ্তাহে 1-2 দিন একটু নিয়ে আসে, ঠিক আছে। আর যেহেতু কালকে রাত্রিবেলা একটু শরীরটা খারাপ ছিল, তো আমাকে বললো থাক, তোমার কিছু করতে হবে না, আমি নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে চলুন দেখতে থাকুন। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আবার একটু পরে আসছি। বন্ধুরা আমি কত বাসন মেজে ফেলেছি, মানে বাসি যেই বাসন কটা ছিল সমস্ত কিছু মাঝামাঝিটাও মুছে নিয়েছি, গ্যাস ট্যাস সব। এই দেখুন মাটি টাটি এখনও ভিজা রয়েছে, সব মোছা গোছানো কমপ্লিট। বড় মেয়ে তো বাড়ি নিয়ে পড়তে গেছে বললাম বন্ধুরা, আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে এখনও, ঠিক আছে। এই ঘরটা বিছানাটা মোটামুটি করে গুছিয়ে নিয়েছি, মানে এ তো ফাইনাল না এমনি। আর এই কটা জামাকাপড় ছিল কালকের আবার কাছে, সেগুলোও গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে মোছানিটা এখানে দিয়েছি, ভেজা জল পড়ছে। এই যে ঘরটার মোছা টোছা বন্ধুরা আমার সব কমপ্লিট, ঠিক আছে। তাহলে চলুন রান্নাঘরে, এই ঠাকুর ঘরে যাই। আর এই যে বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে। এবার আমি ভগবানদের ওঠাই, জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে আবার ফুল তুলসী দিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে। নইলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, তাহলে দেখতে থাকুন। আর ভালো লাগছে না বন্ধুরা, শরীরটা একটু খারাপ করেছে, কিন্তু আজকে হাজব্যান্ড বাজারে যাবে, আর যেহেতু আজকে রবিবার একটু তো রান্নাবান্না করা লাগবে। আর রান্না না করে আমি থাকতে পারি না বন্ধুরা। ওই রান্না করলাম না একদিন, ওই কোনোরকম ও দিয়ে চালিয়ে দিলাম, ও আমার পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে। এর জন্য যত শরীর খারাপ হোক, যত যাই হোক, কাজ করতে হবে, কিছু করার নেই, রান্নাবান্না করতে হবে। নইলে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে বাড়ির আবার সবাই খাবে কি, ঠিক আছে। এই আর কি, একা সংসার হলে এই হয় বন্ধুরা, মানে শরীর খারাপ হলেও কাজ করতে হবে, কেন কি নইলে বাড়ির লোকজন কি খাওয়া দাওয়া করবে, আমরাই তো মানে, ঠিক আছে। আবার পরে আসছি, চলুন। এই তো বন্ধু আমার এই যে পুজোটা দেওয়া শেষ, ঠিক আছে। পুজো দেওয়া শেষ, আর আমি এখন পড়ব হচ্ছে গীতা, মানে ভগবানদের সমস্ত প্রসাদ, ফুল, তুলসী, এই যে বেলপাতা, এই যে মহাদেব, ঠিক আছে, সমস্ত কিছু আমার হয়ে গেছে। ভগবানদের সব কিছু আমার গোছানো কমপ্লিট, ঠিক আছে। আর এই যে ভগবানদের আমি আজকে আর ওড়না পরাইনি, কেন কি মানে কি হচ্ছে অনেক গরম তো, এই জন্য। আর এই যে বন্ধুরা আমার পুজোটা দেওয়া প্রায় শেষ, আমি এখন হচ্ছে পড়বো গীতা। তাহলে গীতাটা পড়ে নিই বন্ধুরা, আবার সকালবেলায় মানে ব্রেকফাস্ট খাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে চলুন। আর এই যে বন্ধুরা আমরা সকালবেলা খাবো লুচি আর ঘুগনি, আর সাথে আছে একটা পেঁয়াজ, ঠিক আছে। আর খাবো হচ্ছে চা। তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে আমার, কেন কি এখন আমি সকালবেলার এই খাবারটা খেয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার কাজ করব। সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে,
চা একটু হতো বা একটুখানি দিয়ে দিই। আর এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম আমি, ঠিক আছে। একটুখানি সকালবেলা ওই যে আপনার লুচি আর হচ্ছে ঘুগনি খেয়েছিলাম, খেয়ে একটুখানি কাজকর্ম আর করিনি, একটু বসেছিলাম। আমার হাজব্যান্ডের একটা বন্ধু আসলো, একটুখানি গল্প করছিলাম তার সাথে, ঠিক আছে। করে টরে নিয়ে তারপরে এই এখন কাজ শুরু করব হচ্ছে এই। তাহলে চলুন, আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে, সেগুলো আপনাদের সাথে দেখাই। আর এই দেখুন বন্ধুরা, এনেছে হচ্ছে পেঁয়াজ, আর এনেছে হচ্ছে লেবু আর টমেটো, আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, আর এই যে হচ্ছে কচু, এটা ভাতে দেবো, ঠিক আছে। আর এনেছে খাসির মাংস, যেহেতু রবিবার আর স্পেশাল লাঞ্চ। আর বন্ধুরা এটা বলতে পারেন এটা কি, দেখি কে বলতে পারেন। দেখুন বন্ধুরা এটা কি বলুন তো, এই দেখুন এটা কি জিনিস বলুন। এটা আমি খাসির মাংসতে দিয়ে রান্না করব, কে বলতে পারেন এটার নাম কি, ঠিক আছে বন্ধুরা। আমার কাজ কিন্তু অনেকটাই শেষ। এই যে ঠাকুর ঘরটাও কিন্তু আমি বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, সব মুছে। আর এই যে বাসন মেজে আর একটা কলা রেখে দিয়েছি, দুপুরবেলা দেব ভগবানকে প্রসাদ। এনেছে কলা বাজার থেকে, ছোটো মেয়ে খায় প্রত্যেক দিন একটা করে কলা এনেছে, বড় মেয়েও খায় কিন্তু ছোটো মেয়ে একটু বেশি ভালো খায়। আর এই যে দুটো কলা ছেড়ে আমার হাজব্যান্ডকে দিয়েছে, আর আমার হাজব্যান্ডের বন্ধুকে একটা দিয়েছে, এই জন্য, ঠিক আছে। আর খাসির মাংসটা আমি একটু পরে দেখাচ্ছি। এবার চলুন আমি একটু ঘরের কাজ করে নিই, বিছানা গোছাবো, তারপরে মাংসটা বসাবো। আজকে যেহেতু তরকারি করার তো কিছু নেই, এই জন্য হচ্ছে এদিকে রাখা, তরকারি কিছু করার নেই, হ্যাঁ, তা কিছু করার নেই বলে তার জন্য একটুখানি শুয়ে বসে আছি। যে মানে এমনি নিচে উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে যায় সকালবেলা, এখন তো আর কোনো কাজ নেই সেরকম একটা, শুধু রান্না করবো আর 2 ঘরে ফার্নিচার মুছবো, এইটা এর জন্য আরও বেশি মানে একটুখানি আলসেমি লাগছে। যাই হোক, এই যে এখন খাসির মাংসটা বসিয়েই আমি আসবো বিছানার এই মানে খাটটাটগুলো একটুখানি গ্রিল টিলগুলো একটু মুছতে, ঠিক আছে বন্ধুরা। তাই চলুন দেখতে থাকুন, আবার একটুখানি পরে আসছি। মাংসটা কষাচ্ছি সুন্দর করে, খাসির মাংস কষাচ্ছি। আর অল্প একটু মাংস আনতে বলেছিলাম বন্ধুরা, কেন কি বলুন তো, কালকে আবার মানে পরদিন আগামীকাল হচ্ছে সোমবার, আমরা তো নিরামিষ খাই, এই জন্য এই যে তেলটা রেখে দিয়েছি। আর হচ্ছে যে কচুটা রয়েছে, কচুটা তো ভাতে দেবো বললাম, আর এই আলুটা একটু হালকা করে ভেজে রেখে দিয়েছি। আর এই যে বন্ধুরা বারান্দাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু। আর এই যে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মানে ভাঁজ করে ঝুড়িতে সবে রেখেছি, আমি আলমারিতে তুলতে পারিনি, ঠিক আছে। বারান্দাটাও পরিষ্কার। আর এই ঘরটা বন্ধুরা কোনো রকমে গুছিয়ে নিয়েছি। আসলে কি পুরো বন্ধুরা বড্ড সময়ের অভাবে না অনেক ঘরের কাজ করতে পারছি না, কারণ বন্ধুরা মেয়েদের প্রচুর হোমওয়ার্ক জমে গেছে, তারপরে ওদের পড়া থাকে 2 বোনেরই, যার জন্যে না আমার অনেক মানে ঘরের কাজ হয়ে উঠছে না, যেহেতু ওদের স্কুলটা নেই এই কারণে, ঠিক আছে। আর এই যে ভাত হচ্ছে আর মাংসটাও হচ্ছে বন্ধুরা। আর এই যে আমি এখন ঝাড় দিচ্ছি বন্ধুরা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে। এবার ঝাড় দেবো, দিয়ে টিয়ে পরিষ্কার করে তারপরে সবাইকে খেতে দেবো বন্ধুরা, হ্যাঁ, সবাই মিলে খাওয়া দাওয়া করব যেহেতু। তাহলে বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আরও বিশেষ করে রবিবার। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তাহলে আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।